বেটা ওর নাম কি অপূর্ব পাল, অপূর্ব পাল যদি ভারসাম্যহীন হয় সেটা দায়িত্ব আমাদের না। যে বলা হচ্ছে যে তার মানসিক ভারসাম্য। আপনি কি মনে করেন যে এটা মানসিক ভারসাম্য? না এটা বিদেশের কোনো ষড়যন্ত্র মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশের? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা হ্যাঁ, শোনেন একটা জিনিস বলেন, মানসিক ভারসাম্যহীন লোক তো মোদিও। মোদি যদি মানসিক ভারসাম্যহীন লোক না হতো তাহলে ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়, তাহলে ও বর্ণবিদ্বেষ করে, তাহলে ও যে মন্দিরের মধ্যে মসজিদের মধ্যে মন্দির খুঁজে পায়, বাবরি মসজিদ ভেঙে মানে ওইখানে মন্দির বানায়। শোনেন, আপনি হলো ভারসাম্যহীন কে? ভারসাম্যহীন হলো সে যে স্বাভাবিক আচরণ করে না। এখন স্বাভাবিক আচরণ করে না এরকম প্রচুর নেতা আছে, প্রচুর মানুষ আছে। এখন আপনি যদি মনে করেন এই যে বেটা ওর নাম কি অপূর্ব পাল, অপূর্ব পাল যদি ভারসাম্যহীন হয় সেটার দায়িত্ব আমাদের না, সেটার দায়িত্ব তার বাবা মার। তাকে ভারসাম্যহীন অবস্থায় কেন বাইর হইতে দিছে, তাকে তো সেগুলো বন্দি করে রাখা উচিত ছিল, তাকে ছিল পাবনায় মেন্টাল হসপিটালে পাঠানো, তাকে কেন এখানে পাঠানো হলো, তাই না? সুতরাং এই ভারসাম্যহীন এই সমস্ত কথা বলে সবকিছু হালকা করা যাবে না। হাইলি পেইড, আই টেল ইউ, দিস পিপল আর হাইলি পেইড। এই যে 2500 কোটি টাকা যে ছাড় দিয়েছে না এসালম, আরো তো 2000 কোটি টাকা আছে। এই 2500 কোটি টাকার ইম্প্যাক্ট, এইটা গুইমারা যেটা 2500 কোটি টাকার ইফেক্ট, এগুলি সব 2500 কোটি টাকার ব্যাপার। খালি দুর্গাপূজায় পারে নাই, কারণটা হলো এভরিবডি ওয়াজ অ্যালার্ট। কিন্তু এই সব ছোট সেক্টরে হয় কি, ইউ ক্যানট গার্ড এভরি ইউনিভার্সিটি, ইউ ক্যানট গার্ড এভরি পিপল, ইউ ক্যান। হ্যাঁ, আপনি এটা অকেশন হয়েছে দুর্গাপূজার সময়, এরা জানে ইন্ডিয়া এই সময়ে বা আওয়ামী লীগ তাদের যারা এখানে আছে বসংবদ, তার একটা গন্ডগোল করবে, একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে। সুতরাং গভর্নমেন্ট ওয়াজ অ্যালার্ট, কিন্তু সব জায়গা তো পাহারা দিয়ে রাখা যায় না, এটা সম্ভব না। এই জন্য এটা মোটেই অসুস্থ না, এটা অস্বাভাবিক না। কারণ যে অস্বাভাবিক সে কিভাবে লাথি মারে, মানে এবং সবাই কথা বলছে আমি কিনেছি, আমার কেনা। ওর কেনা হলে তুই গীতা কিনে লাথি মার, তুই ত্রিপিটক কিনে লাথি মার, তুই বেদ কিনে লাথি মার, তুই বাইবেল কিনে লাথি মার, এটা তো তোরা করিস না। অর্থাৎ তোদের গাজালা হলো ইসলামকে নিয়ে, তোদের গাজালা হলো মুসলমানকে নিয়ে। তো দিস ইজ দি ডিজিজ, মেন্টাল ডিজিজ। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা তাদের মানসিক রোগ, এটা তাদের মানসিক রোগ। হিন্দুত্ববাদী যারা, তাদের এটা মানসিক রোগ, চাণক্যের মানসিক রোগ। হ্যাঁ, ধন্যবাদ ভাই।